আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি আছেন গুলশান শাহাবুদ্দিন পার্কে। বর্ষবরণের খবর আমরা তার কাছ থেকে জানার জন্য তার সঙ্গে সংযুক্ত হচ্ছি। মুসলিহি, কি অবস্থা দেখছেন শাহাবুদ্দিন পার্কে? কিভাবে বর্ষবরণ করা হচ্ছে বা যারা আসছেন তারা কি বলছেন? এই আনন্দ উৎসবটা তারা কিভাবে উদযাপন করছেন? কবিতা, আমরা সকাল থেকেই দেখছি যে গুলশান শাহাবুদ্দিন পার্কে এই গুলশান এলাকার যেসব মানুষ রয়েছেন তারা কিন্তু খুবই আনন্দের সঙ্গে এসেছেন। সকাল থেকে বর্ষবরণকে যেই আনন্দ মুখর করার যে বিভিন্ন রকম আয়োজন সেটি কিন্তু তারা পালন করছেন। সকাল সকাল তারা লাল শাড়ি, কেউ বা কমলা রঙের শাড়ি, কেউ বা সাদা শাড়ি, লাল পাড়ে খোপা দিয়ে ফুলের যে একটা আবহ সেটা কিন্তু এখানে তৈরি করেছেন। আমরা দেখছি যে প্রাকৃতিক যে আবহ সেটা যেমন রয়েছে, প্রকৃতির ফুল যেন ঝরে পড়েছে এই পার্কে আমরা লক্ষ্য করছি। এমন রং বেরঙের সাজ শুধুমাত্র যে বয়সী বা তরুণ বা ইয়াং যারা রয়েছেন, টিনেজ যারা রয়েছেন তাদের তা নয়, ছোট ছোট শিশুরাও কিন্তু এখানে এসেছেন বাবা মায়ের হাত ধরে বর্ষবরণকে খুবই আনন্দের সঙ্গে পালন করতে। আমরা লক্ষ্য করছি যে বাবা মার হাত ধরে অসংখ্য শিশু এখানে এসেছেন। শুধুমাত্র যে গুলশানের ধনাঢ্য যারা পরিবারের তারা এসেছেন তা কিন্তু নয়, আশেপাশের যেসব এলাকা রয়েছে এমনকি পথ শিশু যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসছেন। এখানে ধনী গরিব সবার একটা বর্ষবরণের যে মিলনের যেই সম্মিলন মানুষের, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। নাগরিক আয়োজন করেছে এই সম্মিলনের, তবে এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি। এটি 10টায় শুরু হওয়ার কথা থাকলেও 11টা পরপরই এটি শুরু হবে বলে আয়োজকরা আমাকে জানিয়েছেন। আমরা লক্ষ্য করছি এখানে বাচ্চাদের জন্য নানান রকমের মুখরোচক খাবার, যেটি তারা পছন্দ করেন এমন খাবারের মেলা বসেছে। নানান রকমের খেলার আয়োজন রয়েছে এবং বাচ্চাদের বইয়ের বেশ পসরায় আমরা লক্ষ্য করেছি। তাদের খেলনা বিভিন্ন রকম সাজানো হয়েছে এখানে। আমরা লক্ষ্য করেছি বায়োস্কোপ নামের যেই হারিয়ে যাওয়া ঐতিহ্য আমাদের দেশের একটি, সেটিও কিন্তু এখানে আনা হয়েছে। বর্ষবরণের মধ্য দিয়ে আসলে যারা এখানে আয়োজক রয়েছেন তারা যেমন আমাদেরকে জানিয়েছেন যে এই দেশের যে সম্মিলনের যেই চেষ্টা সেটি তারা করছেন বারবার। এবং যারা গুণী আছেন এখানে, এরকম কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি। এরই মধ্যে যদি আমি বলি যে চিত্রশিল্পী হাশেম খান, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে বাংলাদেশে যে মানবতার যেই জয়গান আমরা দেখছি সেটি কিন্তু ক্রমেই আবহমান বাংলার উন্নয়নের সঙ্গে সঙ্গে বেড়ে চলছে এবং ধাবিত হচ্ছে আনন্দ এবং মিলনের সম্মেলনে। বর্ষবরণ কিন্তু সে কথাই জানায় আমাদেরকে। আজকের এই শাহাবুদ্দিন পার্কের যেই সম্মেলন আমরা কিন্তু সেটি দেখছি। এই সম্মেলনের মধ্য দিয়ে যিনি হাশেম খান চিত্রশিল্পী, তিনি আমাকে বললেন যে বাংলাদেশে মানবতাবাদের জয়গানের পাশাপাশি আমরা এগিয়ে যাচ্ছি অসাম্প্রদায়িক যেই একটি শক্তি আছে সেটিকে যেন জনগণের যেই মানবতার চেতনা বা মুক্তিযুদ্ধের যেই চেতনা সেটিকে যেন এগিয়ে নিয়ে যায়, এরকমটি একটি আহ্বানও তিনি রেখেছেন। তবে বাংলাদেশে কিন্তু কোনো সংকট নেই। তিনি জানিয়েছেন এক ধরনের দেশের বিরোধী যারা বাংলা সাহিত্য বা বাংলা শিল্পের যারা বিরোধিতা করছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এই চর্চাকে বন্ধ করার লক্ষ্যে। কিন্তু যারা মানবতার পক্ষে আছি, যারা শান্তির পক্ষে আছি, আলোর পক্ষে আছি, যারা মঙ্গলের পক্ষে আছি, আমি বাংলার যারা মানুষ আছি এরকম, তারা সবাই কিন্তু বলছেন যে এই বর্ষবরণ কিন্তু আমাদের সম্মেলনের ডাক শুধু দেয় না, আমরা মানবতার জয়গানও যেন বারবার শিখি এবং উজ্জীবিত হই এই মন্ত্রে। এমনটিই কিন্তু আজকের শাহাবুদ্দিন পার্কের যে বর্ষবরণের আয়োজন সেখান থেকে বেরিয়ে এসেছে, উচ্চকিত হয়েছে সবার কণ্ঠে। এই ছিল শাহাবুদ্দিন পার্ক থেকে বর্ষবরণের আয়োজন সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি। কবিতা।